হ্যালো এভরিওয়ান, আমি প্রকাশ রাজ চলে নমস্কার। নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনলাইনে ফি জমা দানের পদ্ধতি, অর্থাৎ যারা পলিটেকনিকে ভর্তি হতে চান তাদের আবেদনের প্রথম ধাপ এটি। সুতরাং খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি একদম স্টেপ বাই স্টেপ কিভাবে আপনাদের ফিটা জমা দিতে হবে সেই পদ্ধতিটা দেখিয়ে দেব, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন তারাও খুব সহজে সকল আপডেট পদ্ধতি সবার আগে জানতে পারে। তো প্রথমে এখানে আমাদের অনলাইন ফি জমাদানের পদ্ধতি দেখেন, আমরা কোনো মন গড়া কথা বলছি না, আমরা কারিগরি বোর্ড থেকে যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে সেগুলো জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই জানেন না, গ্রামের থেকে দেখেন বা অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে দেখেন, জানেন না, আপনারা যাতে ঘরে বসে আবেদন করতে পারেন সেজন্য এই কাজটা করছি। তো এখানে দেখেন যে দুই ধরনের কোড দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন কোড আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন কোড। অর্থাৎ একটা হচ্ছে আপনি এখন আবেদন করবেন, তো আবেদনের সময় যে কোডটা দিতে হবে সেটা। তো আবেদনের সময় যে কোড সেটা হচ্ছে এই, এখানে দেখেন বেশ কিছু কোড আছে এবং এই কোডগুলো দিয়ে আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন বিকাশ, রকেট এবং নগদে, সেগুলো আমরা দেখিয়ে দেব যে বিকাশ, রকেট, নগদ এই তিনটা পদ্ধতিতে কিভাবে আপনি টাকাগুলো পেমেন্ট করবেন। তো তার জন্য আগে বলে রাখি, আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন টেকনোলজির জন্য আবেদন করবেন, তার জন্য নির্দিষ্ট কিছু কোড এখানে কিন্তু আছে। তো মনে করেন আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন করবেন, তাহলে আপনার আবেদনের কোড হবে, যদি আপনি অনলি ফার্স্ট শিফটের জন্য করেন তাহলে GDE1, এটা মনে রাখবেন, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। সেকেন্ড শিফটের জন্য আবেদন করলে GDE2, এবং আপনি যদি দুই শিফটের জন্য একবারে আবেদন করতে চান সেক্ষেত্রে GDE3। প্রথম শিফটের জন্য আবেদনের জন্য 162 টাকা, দ্বিতীয় শিফটের জন্য 162 টাকা, আর যদি দুই শিফটের জন্য একবারে আবেদন করেন তাহলে 324 টাকা। এরপরে যেরকম আছে, আপনি যদি মনে করেন যে না আমি টেক্সটাইলে আবেদন করব তাহলে GTX1। তাহলে এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। এগুলো এখন আপনাদের আবেদনের কোড। এরকম যতগুলো টেকনোলজি আছে, মোট 18টা টেকনোলজি আছে। 18টা টেকনোলজিতে আপনি আবেদন করতে গেলে এই কোডগুলো আপনাকে ব্যবহার করতে হবে, এখান থেকে পরপর কোডগুলো দেখে নেবেন। এরপরে আসেন, আপনার আরো কিছু জিনিস মনে রাখতে হবে, আপনি কোন বোর্ড থেকে পাস করছেন সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর আমাদের সফটওয়্যারে কি দ্বারা আইডেন্টিফাই হবে সেটা দেওয়া আছে, যেমন ঢাকা DHA, কুমিল্লা CUM, রাজশাহী RAJ। আপনার ইচ্ছা মতো দিলে হবে না, কিন্তু এখানে যেটা আইডেন্টিফাই করা আছে সেরকম ভাবে দিতে হবে। তো যদি উন্মুক্ত থেকে হন তাহলে BOU, আদার হইলে OTS, এরকম যশোর হইলে JAS, এরকম ভাবে আপনাকে কোডগুলো দিতে হবে। এবার আসেন আমরা দেখে নিই সরাসরি কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব। তো আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতে চান সেক্ষেত্রে দেখেন এখানে আপনাকে যে পদ্ধতি ফলো করতে হবে, সবার প্রথমে আপনাকে বিকাশে লগইন করতে হবে। বিকাশে লগইন করার পরে আপনাকে এখানে দেখেন বিকাশে এডুকেশন ফি নামে একটা অপশন আছে, এই যে আশা করি বিষয়টা দেখতে পাচ্ছেন, এডুকেশন ফি, এটার উপরে ট্যাপ করবেন, এডুকেশন ফি এর উপরে ট্যাপ করবেন। এডুকেশন ফি এর উপরে ট্যাপ করার পরে আপনাদের এরকম একটা স্ক্রিন চলে আসবে, এডুকেশন ফি। এরপরে এখানে দেখেন আপনার প্রতিষ্ঠান বাছুন। তো আপনি BTEB লিখে সার্চ দিলে এরকম দেখেন, এই যে স্ক্রিনে দেখানো এরকম একটা লোগো সম্বলিত অপশন চলে আসবে, তখন ওইটার উপরে ক্লিক করবেন। ওইটার উপরে ক্লিক করার পরে আপনার সেই পেমেন্ট কোডটা চাইবে, অর্থাৎ কোন পেমেন্ট কোড আমি একটু আবার দেখিয়ে দিই আপনাদের, একটুখানি আগে যেটা আমি বললাম। মনে করেন আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর বোথ ক্যাডারে সরি বোথ শিফটে আবেদন করবেন, তাহলে আপনার কোড হচ্ছে GDE3। তাহলে আপনি এখানে GDE3 পাতাবেন, পাতানোর পরে আপনি এখানে পে করতে এগিয়ে যান। ঠিক আছে, যখনই আপনি এগিয়ে যাবেন তখনই আপনাকে দেখাবে যে আপনি যে পেমেন্ট কোড দিয়েছেন তার এগেইনস্টে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ সেই পেমেন্ট কোড যদি 324 টাকা, এখানে 300 না 324 টাকা, এখন সেই কোডটা কিন্তু আপনি পেমেন্ট করেন না, তাহলে ওইটা পেমেন্ট করতে হবে। তো তার জন্য আপনার পেমেন্ট করার জন্য এখান থেকে হচ্ছে আরো একটা জিনিস ইনপুট করতে হবে, সেটা হচ্ছে যে এই যে পেমেন্ট কোডের যখন নাম্বারটা আপনি দিবেন, পেমেন্ট কোডের নাম্বার দেওয়ার সময় প্রথমে আপনার প্রোগ্রাম কোড
তারপরে পাশের সন, এগুলো সব একবারে লিখতে হবে কিন্তু। প্রোগ্রাম কোড কোনটা সেটা একটু আমরা দেখি। এই যে এই প্রোগ্রাম কোড, সেটা কত? আমি উভয় শিফটের জন্য আবেদন করব, তাহলে GDE3। তারপরে বলছে পাশের সাল, আপনি যদি 2023 সালে পাস করেন তাহলে 2023, 24 পাস করলে 2024, 25 পাস করলে 2025। দেন বোর্ড কোড, অর্থাৎ আপনি যদি এই যে বোর্ড কোড এখানে আছে দেখেন, মনে করেন যশোর বোর্ড থেকে পাস করছেন, তো JAS লিখবেন। তারপরে লিখবেন কি, যে রোল নাম্বার, অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষার যে রোল নাম্বার সেইটা লিখবেন। লেখার পরে দিলে আপনার এই স্ট্যাটাস আপনার নাম সহ দেখিয়ে দেবে যে আপনার পেইড আছে নাকি আনপেইড আছে। যদি আনপেইড থাকে তাহলে পরের ধাপে এগিয়ে যাবেন। পরের ধাপে এগিয়ে গিয়ে আপনার পিন নাম্বার দিবেন, পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরবেন, ধরলে আপনার এই যে পেমেন্ট হয়ে যাবে। যখনই পেমেন্ট হয়ে যাবে এখান থেকে বিকাশ থেকে আপনি চাইলে কিন্তু একটা অনলাইন রিসিপ্ট নামিয়ে নিতে পারেন, অথবা আপনার মোবাইল নাম্বারে SMS চলে যাবে, যে নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারে একটা SMS চলে যাবে। এটা হয়ে গেল বিকাশের পদ্ধতি। এবার আসেন নগদের পদ্ধতি দেখি আমরা। নগদের পদ্ধতিটা অনেক সহজ। এই যে নগদের পদ্ধতি হচ্ছে, আপনারা প্রথমে নগদ অ্যাপ ওপেন করবেন, তারপরে বিল পেতে যাবেন, তারপরে এখানে এই যে BTEB লিখে সার্চ দিবেন। BTEB লিখে সার্চ দিলে আপনার কিন্তু এই যে BTEB চলে আসবে। আসলে আপনি এখান থেকে সামনের দিকে এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে এখানে এই যে এইটাই নগদে পেমেন্ট করা কিন্তু খুবই সহজ। আপনার কোন টেকনোলজিতে আবেদন, সরি হ্যাঁ, আপনি যে পেমেন্ট করবেন কোন এতে পেমেন্ট করবেন সেটা দেখাতে হবে। তারপরে হচ্ছে আপনার রোল নাম্বার দিতে হবে। তারপরে হচ্ছে আপনার বোর্ড এবং এই যে পে কোড, অর্থাৎ ওই যে GDE3 রোল টাইপ করুন, অর্থাৎ আপনার এসএসসির রোল, পাশের বছর এখানে দিতে হবে কোন সালে পাস করছেন, 23, 24 নাকি 25, এবং কোন বোর্ড থেকে পাস করছেন, ঢাকা, যশোর, কুমিল্লা, সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে। করলে আপনার এখানে কিন্তু তথ্য চলে আসবে যে আপনি এত রোল, আপনার নাম এত টাকা পেমেন্ট করতে হবে। এখন আপনি পেমেন্টের টাইপ করে এগিয়ে যান দিবেন। দেওয়ার পরে আপনি এখানে কিন্তু পিন দিয়ে সাবমিট করলেই আপনার সাবমিট হয়ে যাবে, এবং অনলাইন থেকে একটি রিসিপ্ট আপনি নামিয়ে নিতে পারেন। এরপরেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু। আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়াটা আমরা যখনই শুরু হবে সাথে সাথে আপনাদের লাইভ দেখিয়ে দেব। তো এটা হয়ে গেল আমাদের নগদের মাধ্যমে। এরপরে আসেন রকেটের মাধ্যমে। রকেটের মাধ্যমে আরো সহজ, জাস্ট ওপেন করবেন, ওপেন করার পরে বিল পে অপশনে যাবেন। এই যে বিল পে অপশনে গিয়ে BTEB লিখে সার্চ দিলে চলে আসবে, অথবা 220 বিলার আইডি। এরপরে হচ্ছে আপনার এই যে প্রোগ্রাম কোড, মনে করেন আপনি উভয় টেকনোলজিতে আবেদন করবেন, তাহলে GDE3 পাসিং ইয়ার, আপনি 2025 এ পাস করে বের হন তাহলে 2025। বোর্ড কোড কত আপনার হচ্ছে, যদি যশোর থেকে পাস করেন JAS, দেন আপনার রোল নম্বর দিয়ে ভ্যালিডেটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এরকম একটা স্ক্রিন চলে আসবে যে আপনি অমুক, এই যে স্টুডেন্ট নেম এত টাকা ডিউ আছে, অর্থাৎ মনে করেন 324 টাকা ডিউ আছে। দেন ওকেতে ক্লিক করলে আপনাকে এরকম জায়গায় নিয়ে আসবে। এরপরে পিন পাঠিয়ে আপনি সাবমিট করলে কিন্তু আপনার পেমেন্ট হয়ে যাবে এবং নাম্বারে একটি মেসেজ চলে আসবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এছাড়াও নতুন কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।